এবার যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাইয়ের কবলে ভারতীয়রা। চাকরি হারানোর কারণে বেকায়দায় হাজারো ভারতীয়, আর এতেই চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। যুক্তরাষ্ট্রে H1B ভিসায় পাড়ি জমানো ভারতীয়রাই এ ছাঁটাইয়ের মুখে পড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রে হঠাৎ করে ভারতীয়রাই কেন গণহারে ছাঁটাইয়ের শিকার হচ্ছেন? H1B ভিসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসা। মূলত স্টেম খাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে H1B ভিসা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীকে স্পন্সর করে, ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখতে নতুন কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপ প্রয়োজন হয়, অন্যথায় বাধ্যতামূলকভাবেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। বর্তমানে সারা বিশ্বে নানা রকম উত্তেজনার কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারও। আর এই অস্থিতিশীলতার ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। তাই প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন ভারতীয়রা। সাম্প্রতিক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের H1B ভিসা পাওয়া কর্মীর মাঝে প্রায় 70%-এরও বেশি ভারতীয়। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কবলে পড়া ভারতীয় কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে কর্মী চাহিদায় পরিবর্তন আসছে এবং অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে নতুন করে চাকরি পাওয়াও আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কর্মী সংখ্যা উল্লেখযোগ্য আকারে কমিয়ে আনছে। শুধুমাত্র মেটাই তাদের ৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়াও অ্যামাজন ও লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে। এগুলো ছাড়াও মাইক্রোসফট, গুগল, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাই করেই যাচ্ছে।